আওয়ামী লীগ যে বাংলাদেশের রাজনীতিতে ফ্যাসিবাদ এবং সন্ত্রাসবাদের মূল হোতা, এই ব্যাপারে আর কোনো সন্দেহ নেই। নানা ঘটনায় কিন্তু সেই বিষয়গুলো সামনে আসছে। যেমন একটি ঘটনা, যুবলীগ কর্মী তহিদুল একাই ২৮টি গুলি ছোড়েন ছাত্র জনতার আন্দোলনে। বোঝেন যে এইরকম তহিদুল আমরা নাম জানি না, এরকম কত তহিদুল এই গত ১৫ বছর তো বটেই, আর শেষ জুলাই আগস্ট মাসে কি পরিমাণ নারকীয় পরিস্থিতি তৈরি করেছিল। তাদের হাতে সমস্ত আধুনিক অস্ত্র শস্ত্র তুলে দেওয়া হয়। কেউ কেউ বলেন যে পুলিশের অস্ত্র আর ওই যুবলীগ, ছাত্রলীগ বা আওয়ামী লীগের এদের তারা যে অস্ত্র ব্যবহার করেছে এর মধ্যে কোনো পার্থক্য নেই। কে পুলিশ আর কে যে যুবলীগ, ছাত্রলীগ এর মধ্যে পার্থক্য ছিল না। সম্মিলিতভাবে তারা ছাত্র জনতার উপর ঝাঁপিয়ে পড়েছিল। বাংলাদেশের ইতিহাস এইরকম সন্ত্রাসবাদ, ফ্যাসিবাদ এবং এরকম নিপীড়ক কোনো দলের হয়তো অস্তিত্ব অতীতে ছিল না, সামনে আসবে কিনা জানি না। দর্শক, খবরটি হচ্ছে এরকম: চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুলিবর্ষণকারী এক যুবলীগ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম তহিদুল ইসলাম ওরফে ফরিদ। পুলিশ বলছে তহিদুল একাই ছাত্র জনতার উপর ২৮টি গুলি ছোড়ে। একা ২৮টা গুলি, চিন্তা করতে পারেন? মানে ২৮টা গুলির মধ্যে যদি অর্ধেকটাও যদি ধরি, যে তাহলে সেই লক্ষ্যে সে ভেদ করেছে, তার টার্গেট অনুযায়ী সে ছুঁড়েছে, এবং সেখানে কি পরিমাণ মানুষ হতাহত হয়েছে এক তহিদুলের হাতে। চিন্তা করেন, এরকম তো অসংখ্য তহিদুল ছিল চিটাগাং সহ সারা দেশে। শুধু কল্পনা করেন যে ফ্রাঙ্কেনস্টাইনের দানব কতটা এবং কি পরিমাণ তারা তৈরি করেছে। শুক্রবার রাতে সাতক্ষীরা জেলার কমলনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে চট্টগ্রাম বন্দরের চাঁদগাঁও থানা পুলিশ। গ্রেপ্তার তহিদ চাঁদগাঁও ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এসরারুল হকের অনুসারী হিসেবে পরিচিত। নগর পুলিশের উপকমিশনার রইস উদ্দিন নগর পুলিশের মিডিয়া সেন্টারে আজ দুপুরে সাংবাদিকদের বলেন, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে সাতক্ষীরা থেকে তহিদুলকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি ছাত্র জনতার উপর গুলিবর্ষণের কথা স্বীকার করেন। তার বিরুদ্ধে 5টি হত্যা সহ 12টি মামলা রয়েছে। চাঁদগাঁও থানার উপপরিদর্শক আজহারুল ইসলাম বলেন, ছাত্র জনতার আন্দোলনে তহিদুল একটি শাটার গান নিয়ে গুলিবর্ষণ করেন। গত 18ই জুলাই নগরের বহদ্দারহাট এলাকায় তহিদুল একাই 28টি গুলি ছোড়ার কথা স্বীকার করেছেন। ঘটনায় ব্যবহৃত অস্ত্রটি উদ্ধারে অভিযান চলছে। দর্শক, এই হচ্ছে পরিস্থিতি। তো দেখেন, আস্তে আস্তে হয়তো আরো অনেকের এইরকম নায়ক, ভিলেন যাই বলি না কেন, তাদের চেহারা জাতির সামনে উন্মোচিত হবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।